আনন্দটা হয়তো শেষই হয়নি আল আহলি সমর্থকদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্মৃতিটা যে এখনও তরতাজা। তবে সেই সুখস্মৃতি শেষ হওয়ার আগেই নতুন ঠিকানায় পাড়ি জমালেন ক্লাবটির অন্যতম প্রাণভোমরা ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? টাকার লোভ নাকি অন্য কিছু? লিভারপুলে ৮ মৌসুম পার করার পর ফ্রি ট্রান্সফারে ২০২৩ সালে যোগ দিয়েছিলেন আল আহলিতে। ছিলেন ক্লাবটির সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের একজন। অভিষেক থেকেই চমক দেখানো ফিরমিনো নিজের সেরাটা দেখিয়েছেন সবশেষ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে করেছেন মোট ৬ গোল। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আসরের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে এই ব্রাজিলিয়ানের হাতে। সৌদি ক্লাব আল আহলির সাথে ফিরমিনোর চুক্তি ছিল ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। বছরে প্রায় ২০ মিলিয়ন ইউরো আয় করা এই ফুটবলারের প্রতি আগ্রহ প্রকাশ করে কাতারের ক্লাব আল সাদে। মোটা অঙ্কের বেতন থাকায় ফিরমিনো নিজেও ছিল রাজি, আল আহলিও তাই কাজে লাগিয়েছে সুযোগটা। ট্রান্সফার ফি হিসেবে তারা বাগিয়ে নিয়েছে ৭ মিলিয়ন ইউরো। নতুন ক্লাবে ফিরমিনোর বেতন নিয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও নাইজেরিয়ান গণমাধ্যম বলছে বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো বেতন পাবেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। উচ্চ বেতন নিয়ে কাতারে যাওয়া ফিরমিনোকে পড়তে হবে বড় চ্যালেঞ্জের মুখে। কারণ দেশটির শীর্ষ লিগ কাতার স্টার্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের পাশাপাশি ১৮টি লিগ শিরোপা আছে আল সাদের ঘরে। আগামী মৌসুমে ফিরমিনোর সামনে চ্যালেঞ্জ থাকবে সেই ধারাবাহিকতা রক্ষা করার। সাদাতুর রাফি, ৭১।